নমস্কার। খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব, হ্যালোজিনেশন অফ কার্বনিল কম্পাউন্ড ইন অ্যাসিডিক অ্যান্ড বেসিক মিডিয়াম। দেখো, এটা একটা কার্বনিল কম্পাউন্ড নিয়েছি যেটা হলো কিটোন। এই কিটোনকে ব্রোমিনেশন করছি অ্যাসিডিক মিডিয়ামে, তখন দেখতে পাচ্ছি একটা ব্রোমিন আসছে। অথচ বেসিক মিডিয়ামে যখনই করছি সেটা তো ভেঙে যাচ্ছেই কম্পাউন্ডটা এবং তিনটে ব্রোমিন আসছে। এটা কেন হচ্ছে, এর পেছনে লজিকটা কি? বা কোনো অর্গানিক কম্পাউন্ডে তোমাকে যদি হ্যালোজিনেশন করতে বলি, তখন তুমি অ্যাসিড মিডিয়ামে এবং বেসিক মিডিয়ামে কি সেম প্রোডাক্ট হবে? এখান থেকে এক্সাম্পল থেকে বুঝতেই পারছো হবে না। তাহলে যদি না হয়ে থাকে কি প্রোডাক্ট হবে? এই পুরো জিনিসটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এসো আমরা শুরু করছি। প্রথমে চলে এসো অ্যাসিড মিডিয়ামে। দেখো, অ্যাসিড মিডিয়ামে কি ঘটনাটা ঘটবে। অ্যাসিড মিডিয়ামে যখনই কোনো একটা কিটোন কম্পাউন্ড নেবে, এই কিটোন কম্পাউন্ডটা অ্যাসিড মিডিয়ামে একটা ইনল তৈরি হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ এবং আরডি স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। এবার ইনলটা তৈরি হওয়ার সময় কী হবে, এই যে অ্যাসিটিক অ্যাসিডের OH রয়েছে, এই ডবল বন্ডটা এইটা। দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কি জানো তো? সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এইটা, এই অক্সিজেনের লোন পেয়ারটা হাইড্রোজেনকে নেবে। এই বন্ডটায়, তার মানে এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে এবং এই বন্ডটা এখানে আসবে। তাহলে আমি এখানে দুটো পয়েন্টকে আমি খুব ভালো করে নোট ডাউন করছি। একটা হলো এটা ডিপেন্ড করে থাকবে বেসিসিটি অফ লোন পেয়ার অফ অক্সিজেন, অক্সিজেনের লোন পেয়ারের উপর। দেখো, যত বেশি লোন পেয়ারটা ডোনেট করতে পারবে হাইড্রোজেনকে, তত বেশি প্রোটনেশন হবে, মানে হাইড্রোজেনকে নিচ্ছে, তত ভালো রিয়াকশানটা ফাস্ট হবে। আর একটা হলো সিএইচ বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এর ওপর ডিপেন্ড করবে। ভালো করে খেয়াল করবে কিন্তু কার ওপর ডিপেন্ড করছে, কারণ যে আমি একটু বাদে কোশ্চেন নেব, এইগুলোর উপর কিন্তু ফ্যাক্টর কাজ করছে। এই যে সি আর এইচ এর বন্ডটা ভাঙছে, এই বন্ডে ডিসোসিয়েশন এনার্জির উপর ডিপেন্ড করছে। তাহলে এসো আমরা যে স্ট্রাকচারটা করছি, তাহলে একবার চেষ্টা করি কি এলো আমার কাছে। এইখানে এলো ডবল বন্ড, আর ওটা এইচকে নিয়ে নিয়েছে, মানে এটা হলো OH। আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা জিনিসের উপর ডিপেন্ড করছে, এই যে ডবল বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে স্টেবিলিটি অফ অ্যালকিন, এই যে অ্যালকিনটা তৈরি হয়েছে, এই স্টেবিলিটি অফ অ্যালকিনের উপর ডিপেন্ড করে। তার মানে এই যে তিনটে পয়েন্টের উপর ডিপেন্ড করে, এই তিনটে পয়েন্ট থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবে, ঠিক আছে? এর পরের স্টেপটা কি হবে? এর পরের স্টেপটা খুবই সোজা। এর পরের স্টেপটা হবে বিআর, আর বিআর যেটা রয়েছে সেইটা যে ব্রোমিন রয়েছে, এর পরের স্টেপে এই বন্ডটা এখানে পড়বে, এটা এইখানে গিয়ে ব্রোমিনকে মারবে, এই ব্রোমিনটাকে বার করে দেবে। তার মানে যেটা হলো তোমার কাছে ডবল বন্ড CH2Br, ঠিক আছে? এখন এখানে কতগুলো কোশ্চেন আমার কাছে জাগছে, আমি দুটো এক্সাম্পল নিচ্ছি। কোনটা বেটার তোমাকে জিজ্ঞেস করছি। মনে করো একজন নিল এই কম্পাউন্ডটা আর একজন নিল এই কম্পাউন্ডটা, CD3 আছে, কোনটা বেটার? দেখো, তুমি একটা জিনিস বুঝতে পেরেছো, আমরা এখানে যখন কাজটি করছি, এই কাজটি করবার সময় আমরা এখানে এই যে দেখো CH2H এই বন্ডটাকে ভাঙছিলাম। তাহলে দ্বিতীয় কম্পাউন্ডে এই ডয়টেরিয়ামের বন্ডটাকে ভাঙতে হবে। তাহলে কোন বন্ডটাকে ব্রেক করা সোজা বলো? কার্বন হাইড্রোজেন বন্ডটাকে ব্রেক করা সোজা। তাহলে আমি কি বলেছি, এই যে প্রথম যে স্টেপটা আসছে এইটা থেকে এইটা যেটা যাচ্ছে, এটা হলো তোমার কাছে আরডি স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে যেহেতু কার্বন হাইড্রোজেনের বন্ডটাকে ব্রেক করা সোজা, তার মানে প্রথম কম্পাউন্ডটা ক্ষেত্রে আমার কাছে কি হবে? ফাস্টেস্ট রিয়াকশান হবে। ক্লিয়ার হয়েছে তোমার কাছে? পরের প্রবলেমে আসছি। পরের প্রবলেমে হলো তোমার কাছে, সেটা হলো যে আমরা যে এই যে রিয়াকশানটা করলাম, এই রিয়াকশানটা মানে তোমার কাছে একবারই কেন ব্রোমিন এলো? মানে বলতে চাইছি এইটা আসবার পর আবার তো এরকম হতে পারে, আবার আর একটা হাইড্রোজেন রয়েছে
এরকমভাবে তো আরও হাইড্রোজেনটার জায়গায় ব্রোমিন আসতে পারে। আবার একটা জায়গায় আবার একটা হাইড্রোজেন রয়েছে, সেই জায়গাতেও তো ব্রোমিন আসতে পারে। কিন্তু যখন তুমি অ্যাসিড মিডিয়ামে করবে তখন দেখবে একটাই ব্রোমিন আসছে, বাকিগুলো ব্রোমিন আর আসছে না। এটা কেন হলো? কিন্তু বেস মিডিয়ামে কিন্তু সবগুলোই ব্রোমিন আসবে। কেন বেস মিডিয়ামে আসবে? যখন বেস মিডিয়াম নিয়ে ডিসকাস করব তখন আমি এক্সপ্লেন করব। নাও তুমি চলে এসো অ্যাসিড মিডিয়ামে কেন একটাই ব্রোমিন এলো। তার কারণটা হচ্ছে, দেখো এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, যেখানে লোন পেয়ারটা দিয়ে এইচ প্লাসটাকে নেবে। তাহলে লোন পেয়ার দিয়ে যখন এইচ প্লাসটাকে নেবে, এই লোন পেয়ারের ডেন্সিটি বা বলতে পারো অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বেসিসিটি অফ লোন পেয়ার, মানে লোন পেয়ার ছাড়বার টেন্ডেন্সি, বেসিসিটি অফ লোন পেয়ার। লোন পেয়ার ছাড়বার টেন্ডেন্সি কার কত বেশি সেটা দেখতে হবে। এখন দেখো এই যে ব্রোমিন রয়েছে, ইলেকট্রন টেনে নেয় কার্বন থেকে, তাহলে ইলেকট্রন টেনে নিলে এই লোন পেয়ারের ডেন্সিটিটা লো হয়, ডেন্সিটি অফ লোন পেয়ার বিকেমস লো, কমে যায়। তাহলে লোন পেয়ারের ডেন্সিটি যদি কমে যায়, লোন পেয়ার দিয়ে এইচ প্লাসকে নেওয়ার টেন্ডেন্সিও কমে যায়। তাহলে লোন পেয়ার দিয়ে এইচ প্লাসকে নেওয়ার টেন্ডেন্সি কমে যাওয়ার জন্য এটা কি হবে, এটার বেসিসিটিও কমে যাবে। তাই একবার ব্রোমিন ঢুকে গেলে ফার্দার আর রিয়াকশান হয় না। কারণ কি বলবো, রিজনটা লিখে নেবে যে বেসিসিটি অফ লোন পেয়ার ডিক্রিজেস ডিউ টু দ্য মাইনাস আই এফেক্ট অফ ব্রোমিন। আবার দুটো ব্রোমিন ঢুকলে তো আরও কমে যাবে, আরও মাইনাস আই এফেক্ট বাড়ছে, তাহলে লোন পেয়ার আরও ছাড়বে না। এই কারণে একটা হ্যালোজেন আসবার পর ফার্দার আর কোনো রিয়াকশান হয় না। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে আরেকটা যদি কোশ্চেন দিই, জিজ্ঞেস করি যে এইখানে হ্যালোজিনেশনটা কোথায় হবে। এখানে দিলাম ব্রোমিন আর Ac2O, কোথায় ACOH কোথায় হবে হ্যালোজিনেশন? দেখো তোমার কাছে এখানে দুটো চয়েস আসছে, খেয়াল করে দেখো। একটা হলো এইখানকার হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন আসা, আর একটা হলো এইখানের হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন আসা। দেখো একটা খেয়াল করবে, আমি এখানে বলেছি এটা কার উপর ডিপেন্ড করবে, স্টেবিলিটি অফ অ্যালকিনের উপর ডিপেন্ড করবে, তাই তো? তাহলে তুমি প্রথম যে চয়েসটা আছে সেটাকে তুমি অ্যালকিনে টটোমারিজম করো, টটোমারিজম করে অ্যালকিনে কনভার্ট করে, এটা OH আসবে, এটা CH Br এইটা। আর একটা তোমার কাছে কি অপশান রয়েছে, গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি দেখো। আর একটা হলো সরি এখানকার হাইড্রোজেন, তাই তো? এখানকার হাইড্রোজেনটা পরে এখানে হতে পারে। তাহলে আর একটা হতে পারে তোমার কাছে, সরি এটা ভুল করলাম, এইটা হতে পারে। এবার দেখো এই যে ডবল বন্ডটা, পরের যে ডবল বন্ডটা আছে তার আলফা হাইড্রোজেন কার্বন, এটা আলফা কার্বন, এটা তার মানে আলফা হাইড্রোজেন হলো 6টা। আর এই যে ডবল বন্ড রয়েছে এইটা হলো আলফা কার্বন, ঠিক আছে? সরি এখানে হাইড্রোজেন ছিল, ব্রোমিন না, ব্রোমিন আসতে পারে বলেছিল, সরি একটু মিস্টেক হয়েছে। আচ্ছা এইখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা হচ্ছে বলো, একটা। তাহলে স্টেবল কোনটা? স্টেবল হলো এইটা, তাই তো? তাই এইটা দিয়ে রিয়াকশান হবে না, এই ইনল ফর্ম করে রিয়াকশান করবে, পরবর্তীকালে ব্রোমিনটা এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা গিয়ে ব্রোমিনকে মারবে, বিআরকে মারবে, এটা বার করে দেবে। তার মানে তোমার কাছে এইখানে বিআর গ্রুপ চলে আসবে, ঠিক আছে? তাহলে তোমার কাছে দুটো চয়েস ছিল, তখন আমরা কি দেখব, কোন অ্যালকিনটা বা কোন ইনোলেট ফর্মটা স্টেবল তার উপর ডিপেন্ড করে সেইখানে হবে। তো এই তিনটে পয়েন্টের উপর কিন্তু পরীক্ষায় বহুবার কোশ্চেন দিয়েছে। তাহলে খেয়াল করতে পেরেছো কেন একবারই হয়, কারণ লোন পেয়ারের ডেন্সিটিটা কমে যায়। CH বন্ড থাকলে সব থেকে বেটার হয়, কারণ বন্ড ব্রেক যত সহজে করতে পারবো তত ফাস্টেস্ট রিয়াকশান হবে। আর কার উপর ডিপেন্ড করে, স্টেবিলিটি অফ অ্যালকিন। আমি শেষে কিন্তু এটার উপর কোশ্চেন নেবো। চলো বেস মিডিয়ামটা আমরা একবার স্টাডি করে নিই। মনে করো তোমাকে বেস মিডিয়ামে তোমাকে কোশ্চেনটা দিয়েছে CH3 C ডবল বন্ড টু CH3, এই জিনিসটা দিয়েছে তোমাকে বেস মিডিয়ামে করতে, Br2 আর KOH। তাহলে দেখো প্রথম যে স্টেপটা হবে, এখানকার হাইড্রোজেনটা নিয়ে OH মাইনাস দিয়ে এই হাইড্রোজেনটা নিয়ে এইটাকে একটা ইনোলেট ফর্ম করবে, এটাকে একটা ইনোলেট ফর্ম করবে, ইনোলেট ফর্ম করবে, ইনোলেট তৈরি করলে এটা হলো ইনোলেট। ওকে,
এখন এই ইনোলেটটা টটোমারিজম করবে, সরি এখানে মাইনাস হবে, তার পরবর্তীকালে বিআরকে গিয়ে এখানে অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে এই যে মাইনাসটা গিয়ে অ্যাটাক করলো এখানে ডবল বন্ড CH2, এটা বিআর। ঠিক আছে, এখানে মাইনাস হয়েছিল কিন্তু। আচ্ছা, এখন কোশ্চেনটা হলো এখানে কি স্টপ হবে? উত্তর হলো না। তার কারণ এইখানের যে হাইড্রোজেনটা এখন আরও বেশি অ্যাসিডিক হয়ে গেছে। এইখানকার যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটা আরও বেশি অ্যাসিডিক হচ্ছে। কারণ কি? কারণ আগে কেন অ্যাসিডিক ছিল একটু এক্সপ্লেন করি। আগের মাইনাসটা দেখো রেজোন্যান্স করতে পারছিল, আগের যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা কি করতে পারছিল? রেজোন্যান্স করতে পারছিল, তাই জন্য অ্যাসিডিক ছিল। এখন মাইনাসটা তো রেজোন্যান্স করতে পারবেই, হাইড্রোজেনটা চলে গেলে। দেখো মাইনাসটা যেটা তৈরি হচ্ছে সেই মাইনাসটা তো রেজোন্যান্স করতে পারবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সঙ্গে এই ব্রোমিনের আছে মাইনাস আই এফেক্ট। তাহলে ব্রোমিন যত মাইনাস আই এফেক্ট দিয়ে টেনে নেবে তত কি হবে? এই যে হাইড্রোজেনটা তত বেশি অ্যাসিডিক হবে। তাহলে যদি বেস দেওয়া থাকে তখনও একবার করবার পর দ্বিতীয়বার যখন OH মাইনাস রিয়াকশন করবে তখন আর অরিজিনাল কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন করবে না, করবে কোনটা? যেটা অলরেডি ব্রোমিন ঢুকে গেছে সেখানকার হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করতে শুরু করবে। বুঝতে পেরেছ? তাহলে আমার কাছে কি জিনিসটা তৈরি হলো? আমার কাছে এরকম আবার একটা মাইনাস তৈরি হলো, যে মাইনাসটা আবার ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করবে। অলরেডি একটা ব্রোমিন চলে এসেছিল কিন্তু আগে। ঠিক আছে, আবার এটা ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করবে। এখন আবার একটা ব্রোমিন চলে আসবার জন্য কি হবে? এখানকার হাইড্রোজেনটা আরও বেশি অ্যাসিডিক হয়ে যাবে। কেন? আবার দেখো দুটো মাইনাস আই এফেক্ট কাজ করছে, আরও বেশি অ্যাসিডিক হয়ে গেল। তখন এই হাইড্রোজেনটা লস করে আবার একটা ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করবে। বুঝেছ? তার মানে অ্যাসিড আর বেস মিডিয়ামের মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। বেস অ্যাসিড মিডিয়ামের ক্ষেত্রে একটা ব্রোমিনের পরেই কিন্তু স্টপ হয়ে যাচ্ছিল, কারণ ওখানে ইনল ফর্ম করে রিয়াকশনটা হচ্ছিল, আর অক্সিজেনের লোন পেয়ারটা কম পাবো ব্রোমিন টেনে নেওয়ার জন্য। কিন্তু এখানের ব্যাপারটা উল্টো, যত ব্রোমিন টেনে নেবে হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক হচ্ছে। দুটো লজিক বুঝেছো তো? তারপর মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বার করে দেবে। তাহলে যেটা দেখতে হচ্ছে সেটা হলো ব্রোমিন ব্রোমিন, আবার একটা ব্রোমিন চলে এলো। নেক্সট স্টেপে কী হবে? OH মাইনাস এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপরে উঠবে, এটা ব্যাক করার সময় এটাকে খুলে দেবে। তাহলে এইখানে কি হলো? OH চলে এলো, আর এটা খুলে দিল মানে CBr BR BR, এটা মাইনাস, এই মাইনাসটা পরবর্তীকালে এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা পরে তুলে দেবে। তাহলে এইরকম একটা অক্সালেট আয়ন তৈরি হবে, যে বেসটা নেবে তার উপর ডিপেন্ড করে অক্সালেট আয়নের ক্যাটায়নটা থাকবে। মনে করো আমি যেটা রিয়াকশানটা করেছি, রিয়াকশানটা লিখেছি কি দিয়ে করেছি, কোন বেস, শুধু ওই KOH নিয়েছি, তারপরে K প্লাস পড়ে থাকছে, তাহলে K প্লাসটা তোমার এর সঙ্গে অ্যাটাচ থাকবে। ঠিক আছে, এখন তোমার কাছে প্রশ্নটা এইটা হলো, যেগুলো কেন অনেকবার ধরে হচ্ছে বুঝতে পারছো? যত ব্রোমিন ঢুকছে হাইড্রোজেনটা অ্যাসিডিক হচ্ছে, তাই জন্য এটা ফার্দার রিয়াকশান করে 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 যাচ্ছে। যেমন দেখো, তোমাকে আমি যদি একটা কোশ্চেন দিই, যদি মনে করো এইটা দেওয়া হলো, দিলাম যে Br2 আর অ্যাসিড OH দিলে কি হবে, আর দিলাম Br2 আর KOH দিলে কি হবে। ঠিক আছে, তাহলে তুমি ফার্স্ট বোঝার চেষ্টা করো। প্রথমটা দিয়েছি অ্যাসিডিক মিডিয়ামে, তার মানে এইটা আলফা হাইড্রোজেন, এখানে আলফা হাইড্রোজেন, ডবল বন্ডের পাশের কার্বনে হাইড্রোজেনের জায়গায় ব্রোমিন আসবে। তাহলে যে কোনো একটা জায়গায় কি চলে এলো? ব্রোমিন চলে এলো। অ্যাসিড মিডিয়ামে একটাই আসবে। বাট বেস মিডিয়ামে কি হবে? যতগুলো হাইড্রোজেন আছে সবগুলোর জায়গায় কি চলে আসবে? ব্রোমিন চলে আসবে। ঠিক কি না? সবগুলোর জায়গায় ব্রোমিন চলে আসবে। তারপরে স্টেপটা কি হয়? OH মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে। তুমি স্টেপটা নাও করতে পারো, ঠিক আছে? এই স্টেপটা অনেক সময় দেখবে ছেড়ে দেবে, অনেকে করবে না। হ্যাঁ, এটা OH হলো, একটা ব্রোমিন। কিন্তু মোট কথা সবগুলো যে ব্রোমিন আসবে সেই স্টেপটা কিন্তু তোমাকে করতে হবে। অনেক সময় এই রিং কম্পাউন্ড ব্রেক হয় না, এই স্টেপটা করতে পারো, নাও পারো। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো বেস মিডিয়ামে সব জায়গায় ব্রোমিন আসবে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা অনেকবার এসছে পরীক্ষায়, কিন্তু ইনফ্যাক্ট যে এই যে দেওয়া আছে এখানে অ্যাসিড মিডিয়ামে দেওয়া হলো আর তোমার কাছে বেস মিডিয়ামে দেওয়া হলো এই কোশ্চেনটাই।
কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া হলো। চেঞ্জটা কি না, এটা 1 ইকুইভ্যালেন্ট দেওয়া হলো। তাহলে কোন জায়গাটায় কি প্রোডাক্ট আসবে একটু তুমি ভালো করে খেয়াল করে দেখো। প্রথম যে স্ট্রাকচারটা এঁকেছি, এই যে ব্রোমিন আর Sa2H দিলে আমার কাছে দেখো তোমাকে দেখতে হবে এইখানকার হাইড্রোজেন আছে, আবার দেখো এখানকারও হাইড্রোজেন আছে। আমি দুটো ইনল করলাম, তাহলে এই দিকের হাইড্রোজেনটা দিয়ে যদি ইনল করি, ঠিক আছে, তাহলে কেমন দেখতে হচ্ছে, আমি ইনলটা দেখাচ্ছি না, ঠিক আছে, মানে ফরমেশনটা দেখাচ্ছি না। এইটা একটা হচ্ছে, আর একটা কি তৈরি হচ্ছে, আর একটা তোমার কাছে তৈরি হচ্ছে CH3OH ডবল বন্ড এইটা। এবার তুমি বুঝতেই পারছো কোন ইনলটা বেশি স্টেবল। দেখো এইটার ক্ষেত্রে, দেখো এইটার ক্ষেত্রে আলফা কার্বন এইটা, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে একটা। পরেরটার ক্ষেত্রে চলে আসে এই যে ইনলটা আছে, এটা হলো আলফা কার্বন আলফা কার্বন আলফা কার্বন, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 9টা। কোনটা বেশি স্টেবল? পরেরটা বেশি স্টেবল, তার মানে এটা তোমার কাছে মেজর এবং এটা তোমার কাছে মাইনর প্রোডাক্ট আকারে থাকবে। তাহলে তোমার কাছে ব্রোমিন যখন দিচ্ছ তোমার কাছে কি তৈরি হবে, তার মানে ব্রোমিন দিলে এখানকার হাইড্রোজেনটা পড়বে, এই ডবল বন্ডটা গিয়ে ব্রোমিনটাকে নেবে, তার মানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইটা, এখানে ব্রোমিন আসছে, তার মানে এইটা হবে তোমার কাছে মেজর, আর এটা মাইনর আছে, তাই তো। তাহলে ব্রোমিন দিলে কি হবে, এই বন্ডটা এখানে পড়লো, এইটা গিয়ে ব্রোমিনটাকে নিল, এটা বার করে দিল, তাহলে CH2Br C ডবল বন্ড এইটা, তার মানে এইটা হবে তোমার কাছে মাইনর প্রোডাক্ট। তাহলে ক্লিয়ার মেজর আর মাইনর প্রোডাক্টটা। কিন্তু অ্যালকালি মিডিয়াম দিলে কি হবে, দেখো অ্যালকালি মিডিয়াম দিলে তাহলে মানে অ্যাসিড মিডিয়ামে, বুঝতে পেরেছো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার দিয়েছি কিন্তু পরীক্ষায়। আচ্ছা, অ্যালকালি মিডিয়ামে কি তৈরি হবে ভালো করে দেখো। যখনই তুমি অ্যালকালি মিডিয়ামে দিচ্ছ তখনও দুটো অপশান, একটা হলো এইখানকার মাইনাসটা পড়ে এটা উপরে উঠবে, তাহলে CH2 মাইনাস C ডবল বন্ড এইটা। আর একটা কি চান্স আছে দেখো, আর একটা হলো সেটা হলো এই OH গিয়ে এই হাইড্রোজেনটাকে নিল, এটাকে মাইনাস করলো, তাহলে তোমার কাছে দুটো চান্স আছে এখানে, এই দুটো চান্স আছে। এখন প্রশ্ন হলো এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল। দেখো এটা 1 ডিগ্রি কার্বন, এটা হলো 3 ডিগ্রি কার্বন, ঠিক আছে। তাহলে কার্বন আয়নের ক্ষেত্রে কি হয়, 1 ডিগ্রি কার্বন আয়নটা কি হয়, বেশি পরিমাণে কি হয়, স্টেবল হয়, তাই তো। তার মানে এইটা হলো তোমার কাছে মেজর কনসেপ্ট এবং এইটা হলো তোমার কাছে মাইনরের কনসেপ্ট, ঠিক আছে। তাই ডিফারেন্সটা বুঝতে পারছো তো, অ্যাসিড আর বেস মিডিয়াম দিলে দুটো কিন্তু একই কাজ নয় কিন্তু। এবং কোথায় কি হবে একটু বুদ্ধি করে যে কটা পয়েন্ট দিলাম মাথার মধ্যে রাখবে। এই মাইনাসটা গিয়ে মারলো ব্রোমিনকে বার করে দিল, এইটাকে ব্রোমিনকে বললো বার করে দিল। তাহলে প্রথম এই দিকেরটা দেখতে কেমন হচ্ছে, এই দিকেরটা দেখতে হচ্ছে এখানে Br এলো, আর লেফট সাইডেরটা দেখতে কেমন হচ্ছে, এটা Br এলো। তাহলে বলো কোনটা মেজর কোনটা মাইনর, এটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট, এটা হবে মাইনর। কিন্তু দেখতেই পাচ্ছ যখনই তুমি অ্যাসিড মিডিয়ামে করেছিলে তখন কিন্তু ব্যাপারটা কিন্তু পুরো উল্টো হয়ে যাচ্ছিল কিন্তু মেজর আর মাইনরটা, হ্যাঁ। তো এটা একটু খেয়াল রাখবে। আরও কিছু প্রবলেম নেই যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় অলরেডি আমাদের কাছে এসেছিল, সেটা হলো এই কোশ্চেনটা দেওয়া ছিল, দিয়ে বলেছিল H3O প্লাস Br2। তাহলে বুঝতেই পারছো অ্যাসিড মিডিয়ামে মোর স্টেবল ইনোলেট ফর্ম করে করবে, সেটা কোনটা, সেটা হলো এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে, হ্যাঁ। তুমি ইনল করে দেখো সব থেকে বেশি আলফা হাইড্রোজেন পাবে, ঠিক আছে। যেহেতু আগের অনেকগুলো প্রবলেম করেছো, আমরা কুইকলি ভাবে কতগুলো প্রবলেম আমরা সলভ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন এইটা দেওয়া ছিল, বলা ছিল Br2H প্লাস দেওয়া আছে। তাহলে বুঝতেই পারছো এই যে ডবল বন্ড তার পাশে কার্বন আলফা, সেই কার্বনে একটা কি আসবে তোমার কাছে, ব্রোমিন আসবে, তাই তো। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনটা এইটা দেওয়া ছিল, দেখো তোমাকে এরকম একটা দিল, দিয়ে বলল Br2 আর H প্লাস। তাহলে বুঝতে পারছো এই যে কার্বনিল, এর পাশে কার্বন আলফা এইটা, তার মানে অ্যাসিড মিডিয়ামে দেওয়া থাকলে যে কোনো একটা হাইড্রোজেনের জায়গায় একটা হ্যালোজেন গ্রুপ আসবে, ওকে। নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, সেটা হলো এই কম্পাউন্ডটা, এইটাকে দেওয়া আছে H3O প্লাস আর Br2 দেওয়া আছে,
বলেছে মেজর আর মাইনর প্রোডাক্ট, এটা সিইউর কোশ্চেন, করতে বার করেছে। তাহলে বুঝতেই পারছি এখানে দুটো তোমার কাছে ইনোলেট তৈরি হচ্ছে, একটা হলো এখানকার হাইড্রোজেন দিয়ে, একটা এখানকার হাইড্রোজেন দিয়ে। তো লেফট সাইডের হাইড্রোজেন দিয়ে ইনোলেটটা কেমন দেখতে, এটা ওইচ, আর রাইট সাইডের হাইড্রোজেনটা দিয়ে কেমন দেখতে, এটা ওইচ, তাই তো? তাহলে আলফা হাইড্রোজেন কোনটা বেশি, এইটাই বেশি আলফা হাইড্রোজেন। দেখো এখানে কত আলফা হাইড্রোজেন, CH2, এটা CH3, এটা CH2, তাহলে দুটো চারটে আর তিনটে সাতটা। আর এটা আলফা হাইড্রোজেন, দেখো এটা CH2, এটা হলো CH, তাহলে আলফা হাইড্রোজেন কটা, তিনটে। তাহলে কোনটা বেশি মেজর হবে, এটা হবে মেজর, এটা হবে মাইনর। আলফা হাইড্রোজেন বেশি মানে মেজর। তারপরে ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করো, তাহলে এই বন্ডটা এখানে পড়বে, এটা এইখানে পড়বে, এটা বার করে দেবে, তাহলে এখানে একটা বিআর এলো, রাইট? লাইকওয়াইজ লেফট হ্যান্ড সাইডেও একই রকম ঘটনা ঘটবে, এই হাইড্রোজেনটা এখানে পড়বে, এটা গিয়ে ব্রোমিনকে মারবে, এটা বার করে দেবে, তাহলে তোমার এখানে একটা ব্রোমিন এলো। তাহলে বুঝতেই পারছো, দিস উইল বি মেজর, এটা হবে মাইনর। কিন্তু বেস মিডিয়ামে দিলে কিন্তু ঠিক উল্টোটা ঘটতো, সেখানে কিন্তু যার কার্বন আয়নটা বেশি স্টেবল, মানে 1 ডিগ্রিটা মেজর হতো। বেস মিডিয়ামে কিন্তু উল্টো ঘটনাটা ঘটতো, ঠিক আছে? তাই খেয়াল করতে হবে অ্যাসিড মিডিয়ামে দিয়েছে না বেস মিডিয়ামে দিয়েছে। অ্যাসিড মিডিয়ামে একটা হ্যালোজেন আসে, বেস মিডিয়ামে কিন্তু একের বেশি হ্যালোজেন চলে আসে। রিজনটা আশা করবো বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি এই ভিডিওটার মধ্যে দিয়ে সব কিছু সুন্দরভাবে এক্সপ্লেন করার। ভালো করে পয়েন্টগুলো খেয়াল রাখবে, কার কার উপর পয়েন্টগুলো ডিপেন্ড করে থাকে এবং এর পেছনে লজিকটা কি ভালো করে লিখে প্র্যাকটিস করে নাও। আমি কিছু এরকম ধরনের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমার কাছে আসবো ভবিষ্যতে। ধন্যবাদ, ভালো থেকো।